আজকে আমরা প্রথম এই কেরানীগঞ্জে এসেছি। আমরা প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এ কারণেই যে এই অভ্যুত্থানে কেরানীগঞ্জের মানুষের, কেরানীগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল, অবদান ছিল, সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল। আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা হৃৎপিণ্ডের মতো কাজ করে সেটি হচ্ছে এই কেরানীগঞ্জ। আমরা আজকে যখন এই কেরানীগঞ্জে আসছিলাম, আমরা আসলে প্রথম আসা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো এগুলো দেখতে দেখতে আসছিলাম। আমরা কেরানীগঞ্জের খবরগুলো খুঁজতে খুঁজতে আসছিলাম, কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ৬-৭ মাস আগে ওই খুনি হাসিনার সময়ে এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো, এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্যগুলো চলে। আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে, হয়তো কেউ যুগ ধরে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভুক্ত ছিল, তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো বুভুক্ষ হয়ে উঠেছে। আমরা আস্তে আস্তে দুই পাশে দেখছি যে কেরানীগঞ্জের যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার, কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে, না হয় নর্দমার মতো মনে হচ্ছে। অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই কেরানীগঞ্জে একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারত। আমরা দুই পাশে আস্তে আস্তে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য, আপনার কেরানীগঞ্জের উন্নয়নের জন্য অসংখ্য বাজেট এসেছে, কিন্তু কিছু ভণ্ড পীর এবং তাদের মুরিদরা সেই বাজেটগুলোকে দেশের বাইরে পাচার করেছে। এখন সেই ভণ্ড পীরেরা যখন তাদের অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে, সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে। এই ভণ্ড পীরেরা যাদের নিজেদেরই এখন পর্যন্ত কোনো অস্তিত্ব আর নেই, এই ভণ্ড পীরেরা যারা নিজেরাই জানে না যে এই বাংলার মানুষের ঘৃণার কত বড় জায়গায় তারা এখন রয়েছে, এবং তাদেরকে মানুষ যদি পায় তাদের শরীরের এক একটা অংশ কই যাবে এটা তাদের কোনো ধারণা নেই।